লিপ ইয়ার প্রতি 4 বছর পর পরই ফেব্রুয়ারি মাস আসলেই এই শব্দটির সাথে আমরা পরিচিত হই নতুন করে। আজ আমরা জানবো এই লিপ ইয়ার আসলে কি, কিভাবে এই লিপ ইয়ার আমাদের ক্যালেন্ডারে যুক্ত হলো। প্রতি 4 বছর পর পর ক্যালেন্ডারে যে অসঙ্গতি থাকে সেটিকে সমন্বয় করতে এই লিপ ইয়ারের আবির্ভাব। তখন থেকে এই লিপ ইয়ারের প্রচলন শুরু হয়েছে সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 সহস্র অব্দেরও বেশি আগে প্রাচীন রোমের ইতিহাসের দিকে তাকাতে হবে। কারণ সে সময় প্রথম আবিষ্কার হয়েছিল তারা যে সৌর ক্যালেন্ডার ধরে বছর গণনা করছেন সেটি সৌর বছরের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ ছিল না। এই ক্যালেন্ডারের প্রাথমিক ধারণা এসেছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের কাছ থেকে। তিনি সে সময় আলেকজান্ড্রিয়ান জ্যোতিষবিজ্ঞানী সেসিজেনসকে রোমান ক্যালেন্ডারের একটি বিকল্প তৈরি করতে সাহায্য করতে বলেছিলেন, যে ক্যালেন্ডার হবে সূর্যের চারিদিকে পৃথিবীর পরিভ্রমণের সাথে আরো ঘনিষ্ঠভাবে সংযুক্ত এবং বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। কারো কারো মতে পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কাটায় 365 দিন সময় নেয় না। এতে 365 দিনের সাথে আরো 5 ঘন্টা 48 মিনিট 56 সেকেন্ড বেশি সময় লাগে। এই বাড়তি সময়কে সমন্বয় করতে সেসিজেনিস একটি ক্যালেন্ডার তৈরির প্রস্তাব করেছিলেন, যা মিশরীয়দের ক্যালেন্ডারের সাথে প্রায় হুবহু মিলে যায়। সৌর বছরের সাথে সন্নিবেশ করতে প্রতি 4 বছরে 365 দিনের সাথে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়। এভাবে জুলিয়াস ক্যালেন্ডারের জন্ম হয়। এর প্রবর্তক জুলিয়াস সিজারের সম্মানে এই নামকরণ করা হয়েছিল। 4 বছর পর একটি অতিরিক্ত দিন ফেব্রুয়ারি মাস, যেটি 29 তারিখে এই মাসটিকে পূর্ণ করে, যাকে আমরা লিপ ইয়ার বলে থাকি। এবছর 2024 সালেও ফেব্রুয়ারি মাসের আজকের দিনটি ছিল লিপ ইয়ারের শেষতম দিন। আলী আম্মার, প্রহর টেলিভিশন।